ডেমরা পুলিশ লাইন্সে একজন সদস্য কনস্টেবল আত্মহত্যা করেছেন। বিশেষ করে ফোর্সের ক্ষেত্রে কনস্টেবল এবং যারা আমাদের ফোর্স আছে থানায়, তাদের যে মানসিক স্বাস্থ্যের বিষয়ে বলেছেন। তো আমরা আসলে তাদের ওয়েলফেয়ারের দিকে সার্বক্ষণিকভাবে নজর রাখছি এবং আমাদের যে কল্যাণ সভা যেখানে হয়, গ্র্যান্ড কল্যাণ সভা হয়, আমাদের ডিভিশনাল পর্যায় থেকে শুরু করে কমিশনার পর্যন্ত কল্যাণ সভার মাধ্যমে আমরা তাদেরকে আমাদের মেসেজগুলো দিয়েছি। যে কোনো ধরনের সমস্যা বা তারা যদি তাদের নিজের ইভেন ব্যক্তিগত সমস্যাও যদি হয়, পারিবারিক সমস্যাও যদি হয়, কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখছি যে এই যে কিছুদিন আগে আমাদের যে ডেমরা পুলিশ লাইন্সে একজন সদস্য কনস্টেবল আত্মহত্যা করেছেন, তা আছে অবশ্যই। সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা ইতিমধ্যে আপনি দেখেছেন 2 তলায় ফোর্সের যে ব্যারাক আছে, ফোর্সের ব্যারাকে আমরা নতুন দুটি ওয়াশরুম করেছি। তো আমরা তদন্ত করে দেখেছি তার আসলে পারিবারিক সমস্যার কারণেই তিনি আত্মহত্যা করেছেন। তো এই জন্য আমরা তাদেরকে বলছি যে ব্যক্তিগত এবং পারিবারিক যে কোনো বিষয়ে যদি আপনারা আমাদের কাছে সমস্যাগুলো বলেন, আমরা চেষ্টা করব সেই সমস্যার সমাধান করতে। এবং সেই ক্ষেত্রে আমাদের ভিকটিম সাপোর্ট সেন্টারে আমাদের কাউন্সিলর আছে, যাদের কাছে নিয়ে গেলে আমাদের ফোর্সকে তারা কাউন্সিলিং করবে। এবং আমরা এটাও তাদেরকে নিশ্চিত করেছি যে যদি তাদের কাউন্সিলিংয়ের জন্য বা মানসিক স্বাস্থ্যের জন্য চিকিৎসার জন্য যদি আমাদের পুলিশের যে সুযোগ সুবিধা আছে তার বাইরে যদি উন্নত চিকিৎসার জন্য আমাদের অন্যান্য যে সমস্ত বিশেষজ্ঞ আছেন আমাদের বাংলাদেশে, সেখানে পাঠানোর প্রয়োজন হলে আমরা সেটা পাঠাবো। আর আপনার যে প্রশ্নটি করেছেন, আমাদের এখানে আসলে সমস্যা আছে অবশ্যই। সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা ইতিমধ্যে আপনি দেখেছেন 2 তলায় ফোর্সের যে ব্যারাক আছে, ফোর্সের ব্যারাকে আমরা নতুন দুটি ওয়াশরুম করেছি এবং সেই 2টি ওয়াশরুম আমি নিজে দেখেছি। সেগুলো আমার কাছে মনে হয়েছে যে আপাতত আমাদের 2 তলার ব্যারাকের যে ফোর্স থাকে সেটার সমাধান হয়েছে। আর নিচে যে সমস্যাগুলো আছে সেগুলো আমাদের সীমিত যে জায়গা, সীমিত যে সুবিধা, তার মধ্যে ম্যাক্সিমাম যতটুকু ফ্যাসিলিটিস বাড়ানো যায় সেই চেষ্টা করার জন্য আমি আজকে ডিসি রমনাকে নির্দেশনা দিয়েছি।